দুইটা পিচি বাচ্চা নিয়ে কক্সবাজার ট্যুরের প্রথম দিন আমাদের কেমন কেটেছে চলেন আজকের ব্লগে এটাই শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রূপা আয়াত এন্ড মমে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কক্সবাজার সকাল 9:30টায় এসে আমাদের বাস পৌঁছায়। ততক্ষণে আমরা আমাদের ব্যাগ লাগেজপত্র গুছিয়ে অটো ঠিক করে হোটেল পর্যন্ত আসতে আসতে আমাদের প্রায় 10:30টা বেজে যায়। ফরচুনেটলি আমরা হোটেলে ব্যাগ নিয়ে ঢুকার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে যায়। কোথা থেকে যে এত বৃষ্টি চলে আসে আল্লাহই জানে। এখানে আমরা এসে দেখি এত মানুষ হোটেলে, মানে দাঁড়ানোর বসার কিছুর জায়গা নেই। ঈদের পরদিন ছিল আর তখন তো সবার ছুটি থাকে, তো সবাই এই উপলক্ষে ঘুরতে যায়। আর তখন তো কক্সবাজার একদম পিক টাইম থাকে, তো মানুষ একদম বেশি হওয়াটাই খুব স্বাভাবিক ছিল। চলেন এর মধ্যে আমার কিছু রিসেন্ট পারচেজ হ্যান্ডমেড চুড়ি দেখাই। এত সুন্দর চুড়িগুলো, মানে এগুলো কিন্তু এই যে লাল আর সাদা চুড়িটা, এটা কিন্তু দেখতে পুরো যে বিয়েতে যে পড়ে না কালিরা, ওইটার মতো দেখতে পুরা, তাই না? প্রত্যেকটা চুড়ির ডিজাইন একটার চেয়ে আরেকটা সুন্দর, মানে কোনটা যে ফেভারিট এটা আর বলার উপায় নাই। এত সুন্দর সুন্দর হ্যান্ডমেড চুড়িগুলো পেয়ে যাবেন আপনারা ঝুপস দোকান থেকে। এটা হচ্ছে কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করে নিতে পারেন। রিসেপশন থেকে বললো আমাদের নাকি রুম এখনো রেডি হয় নাই, রুম রেডি করতে টাইম লাগবে। আর আমরা বাস থেকে নেমে নাস্তাও করি নাই, তাই চলে গিয়েছিলাম হোটেলের পাশেই একটা ছোট একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে নাস্তা করার জন্য। পর আমরা এসেই দেখি আমাদের রুম একদম রেডি। এরপরে চলে গিয়েছিলাম রুম দেওয়ার জন্য। আমি তো প্রথমেই রুমে এন্টার করে একদম ডিরেক্ট চলে গিয়েছিলাম ব্যালকনিতে সমুদ্র দেখার জন্য। চোখের শান্তি, তাই না? ওই যে দূর থেকে সমুদ্র দেখা যাচ্ছে রুমের ব্যালকনি থেকে, কি আর লাগে বলেন। আর এটা হচ্ছে আরেকটা ব্যালকনি, এখান থেকে হচ্ছে পাহাড়ের ভিউ দেখা যায়, মানে হিল ভিউ। আমাদের একটা ব্যালকনি থেকে হচ্ছে হিল ভিউ, আরেকটা ব্যালকনি থেকে হচ্ছে সি ভিউ, মানে পরিপূর্ণ একদম কক্সবাজারের পুরো ভিউটা আর কি পাওয়া যাবে আমাদের এই রুম থেকে। বেসিক্যালি আমরা একটা ফ্যামিলি স্যুট নিয়েছিলাম। ফ্যামিলি স্যুটে দুইটা বেডরুম ছিল, দুইটা ব্যালকনি ছিল, দুইটা ওয়াশরুম ছিল আর একটা লিভিং রুম ছিল, মানে আমাদের দুই কাপলদের জন্য একদম পারফেক্ট ছিল। আর আমরা এটা একদম খুঁজে খুঁজেই বের করেছিলাম, মানে এটা আমাদের আগে থেকেই প্ল্যান ছিল। আর এই তো আমরা রেডি হয়ে গিয়েছি, কেন বলেন তো? হ্যাঁ, সুইমিং করতে যেতে। আয়াতের সবচেয়ে ফেভারিট পার্ট এটা। আমরা যখন ট্যুর প্ল্যান করেছিলাম আমরা ডিসাইড করেছিলাম আমরা ফার্স্ট ডেতে কলাতলির এদিকেই থাকবো, আর আমরা প্রথমে হোটেলে উঠেই সুইমিংয়ে যাব। যেহেতু দিনের বেলা টাইম কম পাবো, তাই ইনানির ওই সাইডটাতে আর আমরা ওই দিন যাবো না, এটা আগে থেকেই প্ল্যান করেছিলাম। এদিকে আয়াত তার একটা মিনিটও ওয়েস্ট করে না, একদম ডিরেক্ট এসে পুলে নেমে গিয়েছে। আর এখানে আমি আর জবা হচ্ছে আয়রার ফটোশুট করছিলাম। আয়রা খুব সুন্দর একটা সুইম স্যুট পরেছিল। ঈশ্বরগড় সুইমিং পুলে একটা বেস্ট পার্ট হচ্ছে এখানে হচ্ছে বেবি পুল আছে, মানে বাচ্চাদের জন্য পুল আছে। এখানে আয়াত নেমে ওর মন ইচ্ছা মতো এনজয় করতে পারে, কোনো প্যারা লাগে না আমাদেরও। কিন্তু বেবি পুলের হাইট কম, তাই বাচ্চাদের জন্য এটা সেফ বললেই চলে। আর এখানে বাচ্চাদেরকে দিয়ে নিজেরাও সুইমিং করা যায়, তো এটার জন্য আর কি খুব সুবিধা হয়। এখানে আশিক ভাইয়াকে দেখা যাচ্ছে না, কারণ আশিক ভাইয়া একটা কোণার মধ্যে আয়রাকে নিয়ে বসেছিল, সে আর নামে নাই। সুইমিং করার পর যে সবসময় কি পরিমাণে একটা ক্ষুধা লাগে, আমরা কোনো রকমে খালি গোসল করে হোটেল থেকে অর্ডার করে দিয়েছিলাম ওই দিন খাবার, আর হোটেলের রুমেই দিয়ে গিয়েছিল খাবার। এরপরে আমরা তাড়াহুড়া করে খাই আর কি, খুবই ক্ষুধা লেগেছিল। আর খাবার আমার নিসর্গের সবসময়ই ভালো লাগে। আর ওই দিনের কালা ভুনাটা খুবই মজা ছিল। এই তো খাওয়া দাওয়া করে এখন চা খাওয়াটা একদম কম্পালসারি হয়ে গিয়েছে। সুইমিং করে এসেছি মানে চা খেতেই হবে সব। রুমে কমপ্লিমেন্টারি টি ব্যাগ ছিল, বাট দুধ ছিল না, মানে পাউডার মিল্ক ছিল না। এরপর আমি রেস্টুরেন্ট থেকে আলাদা করে অর্ডার দিয়ে পাউডার মিল্ক আনাই, তারপর হচ্ছে দুধ চা বানাই, তারপর সবাই খাই আর কি। আমি ব্যালকনিতে চলে গিয়েছিলাম। আমি আর আয়াতের বাবা দুজন মিলে মানে সমুদ্র দেখতে দেখতে সুন্দর করে 2 কাপ চা খেলাম। উফ, কি একটা ড্রিমি ব্যাপার, তাই না? বিকালে না আর বের হওয়ার মতো কারো এনার্জি ছিল না, সবাই ঘুম দিয়েছিলাম। এক ঘুমে উঠে দেখি সন্ধ্যা। এরপর আমার ড্রেস বের করে নিলাম, আজকে এই ব্ল্যাক কালার কোট সেটটাই পরবো। আর আয়াতের জন্য বের করে নিলাম এই ইয়েলো কালার টি শার্টটা, যেটা একটা লেগিংস দিয়ে পেয়ার আপ করবো। আমার আর আয়াতের জন্য দুজনের ড্রেসের সাথে ম্যাচিং করে ক্লিপ বের করে নিলাম। আর এরপর ঝটপট রেডি হয়ে গেলাম। ড্রেসের সাথে আজকে ভাবলাম এই পার্লের ইয়ারিংটা পরবো। চুলের কন্ডিশন না খুব একটা সুবিধা ছিল না, তাই আমি আবার চুলগুলোকে বেনি করে নিলাম। আর এই তো আমি রেডি এখন বাহিরে যাওয়ার জন্য। এদিকে জবা বান্ধবী আর আয়রা বেবিও রেডি। আয়রা বেবি আর আয়াত বেবির কিন্তু আজকে ম্যাচিং ইয়েলো অ্যান্ড হোয়াইট। এখানে জবা বান্ধবী বিশাল এক ব্যাগ নিয়ে নিয়েছে, কিচ্ছু করার নাই, বাচ্চা কাচ্চা থাকলে ব্যাগে অনেক কিছু নেওয়া লাগে, তাই ব্যাগ একটু বড়ই হয়। আমাদের নাকি মেয়ে মানুষদের রেডি হতে দেরি লাগে, তাই দুই বন্ধু মিলে কলাতলি বিচে গিয়ে আগেই বসে আছে।
আছে, মানে আমাদের দায়িত্ব দিয়েছে রেডি হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসার জন্য। রাত বাজে তখন 8টা, আর এই যে জ্যাম দেখতে পাচ্ছেন, এই জ্যামটা পুরো ইনানি থেকে শুরু হয়ে একদম পুরো ডলফিন মোড় পর্যন্ত, মানে ভাবা যায় যে কি পরিমাণে মানুষ এবার কক্সবাজার এসেছে ঈদের পরে। রিক্সা না পেয়ে এক পর্যায়ে আমরা হাঁটা শুরু করি, আর এরপরে অনেকখানি হাঁটার পরে আমরা একটা রিক্সা ফাইনালি পাই, আর রিক্সা নিয়ে ডিরেক্ট চলে যাই সাইমনের সামনে। আমরা ওই দিন অনেক রাগ করেছিলাম, জবা তো ওই দিন একদম ফায়ার হয়ে গিয়েছিল, কেন আমাদের রেখে আপনারা এখানে এসে বিচে বসে আছেন আর আমরা জ্যামে বসে আছি, এই সেই হাবি যাবি। একটু পরেই আবার আমরা দুইজন ঠান্ডা হয়ে যাই। কি করব রাগ করে, এখানে ছবি তো তুলতে হবে মানে। এরপরে আমরা দুইজন ভাবলাম যে না থাক, আমরা না আসতে পেরেছি কি হয়েছে, তারা তো বিচ এনজয় করছে, সো ইটস ওকে। এরপরে জবাকেও ধমক দিয়ে ভাইয়ার সাথে দাঁড় করায় দিয়েছি ছবি তোলার জন্য। এরপর আমরা দূর থেকে দেখতে পাই হচ্ছে আনারকলি, ওইটা দেখে তো আমি আর জবা একদম পাগল হয়ে যাই যে এই ফর দ্য ফার্স্ট টাইম আমরা হচ্ছে আনারকলি আজকে ট্রাই করবো। না 40 টাকা রাখলে দুইটা নিব, নাহলে নিব না। এটা এমন একটা দিন যায় 500 টাকা দিয়ে তো পাই না। কে 500 টাকা দিয়ে এটা কিনবে রে ভাই? ও বাকি আদম ভাই 50 লাগলে নেন। ঝাল বেশি করে একদম, মানে লবণ আর ঝাল বেশি দেন। লবণ বেশি না, ঝাল বেশি দেন। আনারকলি এটা যেহেতু টেস্ট করে, আগে টেস্ট করি। টেস্ট করো, টেস্টিং টাইম। মজা মজা। এদিকে আয়াত একদম এসেই বসে পড়েছে তার স্যান্ড বাকেট নিয়ে খেলার জন্য। এটা সে বাসা থেকেই ডিসাইড করে এসেছিল যে বিচে এসে এটা দিয়ে সে খেলবে। বিচের এখানে বসে থাকলে কিন্তু ফেরিওয়ালা মামারা যে কত খাবার দাবার নিয়ে আসে, আর এগুলো দেখলে টুকটাক খাওয়া হয়েই যায়। ফার্স্টে ঝালমুড়ি নিয়েছিলাম, ঝালমুড়ি মাখাটা মজাই ছিল। এরপরে কফি নিয়েছিলাম মনে হয় 2-3 বার। এরপরে পপকর্ন নিয়েছিলাম, আরো টুকটাক কত কিছু, ও হ্যাঁ আইসক্রিম খেয়েছিলাম, আরো অনেক কিছু মনেও নাই এখন কি কি খেয়েছিলাম। আর এখানে আয়াত আর আয়রা কিন্তু নিজেদের মতোই নিজেরা মজা করছিল। আর এদিকে আয়রা দেখেন, মানে তার কোনো রিয়াকশন ছিল না এই খেলনাটা নিয়ে, সে চুপ করে এটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। প্রায় 11:30 হয়ে গিয়েছিল। এরপর আমরা রূপসী বাংলা রেস্টুরেন্টে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য, মানে রাতের খাবারটা আমরা আজকে এখান থেকেই সেরে নিব। রূপসী বাংলার খাবার সবাই খুব প্রশংসা করে, কিন্তু কেন যেন আমার ওই দিনের খাবার খুব একটা আহামরি লাগে নাই। কিন্তু হ্যাঁ, ফালুদাটা ওই দিন খুব মজা ছিল। একটা ফালুদা আমরা মানে ভয়ে ভয়ে নিয়েছিলাম আর সবাই মিলে খেয়েছিলাম, তাই হয়তো বা এত ভালো লেগেছিল। দ্য কক্স ট্যুরের ফার্স্ট ডে ব্লগ আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ সেকেন্ড ডে ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।